হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। হ্যালো বাংলায় তোমাদের আবারও। তো এখন হচ্ছে ঠিক 1:50। এই পুরী স্টেশন থেকেই বন্দে ভারত ছাড়বে। আমাদের ফেরার পালা, পুরীর জার্নি শেষ। আর এই জার্নি শেষ হবে রাত্রি ঠিক 8:30টায় হাওড়া স্টেশনে। বন্দে ভারত ট্রেনে টোটাল 14টা এসি চেয়ার কাট রয়েছে এবং দুটো ইসি। হাওড়া স্টেশন, শালিমার স্টেশন, এইসব স্টেশন থেকে যে সবকটা ট্রেন পুরীর উদ্দেশ্যে যায় বা পুরী থেকে রিটার্ন হাওড়া অথবা শালিমার আসে, তার মধ্যে সব থেকে কম সময়ে পৌঁছে দেয় এই বন্দে ভারত এক্সপ্রেস। কত সময় জানবেন? ঠিক 6 ঘন্টা 25 মিনিটে। কি অনেকটাই কম, তাই তো? বন্দে ভারতের সব থেকে ভালো আমার যেটা লাগে সেটা হচ্ছে এই উইন্ডোটা বেশ বড়, বাইরের দৃশ্য খুব সুন্দর পরিষ্কার ভাবে দেখা যায়। এর মধ্যে আবার সানগার্ডও রয়েছে। যারা সকালে নর্মালি ভিজিট করেন, যদি রৌদ্র থাকে তো সানগার্ডটা নামিয়ে নিতে পারেন। তো পুরীর জার্নি শেষ, এবার ফেরার পালা। তাই এবার আমরা ফিরছি বন্দে ভারতে পুরী স্টেশন টু হাওড়া স্টেশন। তো বন্দে ভারতের এক্সপিরিয়েন্স কেমন আমি এই পুরো ভিডিওটার মাধ্যমে তা শেয়ার করব। এছাড়াও এর ভাড়া কত, কি কি টাইমিং এ বন্দে ভারত চলে, কোন কোন স্টেশনে বন্দে ভারত দাঁড়ায় এবং এর খাবার এক্সপিরিয়েন্স কিরকম, পুরোটাই আমি জানাবো। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। ঢুকতেই আমরা প্রথমে দেখলাম এখানে আইআরসিটিসি যে সমস্ত স্টাফেরা রয়েছে তারা তাদের কেবিনে খাবারের ব্যবস্থা করছে। যেহেতু আমাদের ট্রেন দুপুরে ছিল, সেহেতু লাঞ্চেরও ব্যবস্থা ছিল, আর বিকেলে একটা স্ন্যাক্সের। এটা হচ্ছে বন্দে ভারতের টয়লেট, একদম চকচকে দকদকে, বেশ পরিষ্কার। সাথে একটা বেসিন রয়েছে, ওপরে আয়না, হ্যান্ড ওয়াশ, ওয়েস্টার্ন কোমোট, আর কি চাই। এই হচ্ছে আমাদের বন্দে ভারত এক্সপ্রেসের সিট অ্যারেঞ্জমেন্ট, একদিকে 2 সিটার এবং অন্যদিকে 3 সিটার। এবার বলা যাক এই কোচে কি কি ফেসিলিটি রয়েছে। সিট অ্যারেঞ্জমেন্ট তো বেশ ভালোই, আর বেশ অনেকটা কমফোর্টেবল, পা রাখার অনেকটা জায়গা রয়েছে। এই সিট থেকে অন্য সিটে যাওয়ার বেশ দূরত্বটাও অনেকটা। নিচে রয়েছে পকেট বা পেপার রাখার জায়গা, পা রাখার পাশে রয়েছে ঠিক জল রাখার জায়গা। এছাড়াও সিটের নিচে রয়েছে ফোন চার্জিং এর প্লাগ। ফার্স্ট সিটারের ওপরে রয়েছে দুটো করে এলইডি টাচ লাইট। তো আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছিল। লাঞ্চের ফার্স্টেই ছিল পরোটা, দুটো করে। ও, আমি তো ভুলেই গেছিলাম, প্রথমে হাতটা একটু স্যানিটাইজ করে নিই। এরপরে ছিল একটা ভাজা, ফুলকপি আলু মটর ভাজা। এরপরে ছিল ভেজ রাইস, যদিও কোয়ান্টিটিটা একটু অল্প। সাথে ছিল বেশ গাঢ় ডাল। আর যারা নন ভেজ তাদের জন্য ছিল চিকেন, যারা ভেজ নেবে তাদের জন্য ছিল পনির। আর হ্যাঁ, সাথে অবশ্যই ম্যাঙ্গো পিকল আর দই। এবার মিক্স করে চলো একটু খেয়ে দেখে বলি তোমাদের কেমন ছিল খাবারের টেস্ট। আর হ্যাঁ, শেষ পাতে ছিল বাটারস্কচ আইসক্রিম। জানলার পাশে বসে সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে বিকেল হয়ে গেছে বুঝতেই পারিনি। এবারে বিকেলে স্ন্যাক্সও চলে এলো। চলে এসেছিল একটা চিড়ে ভাজার প্যাকেট, একটা খাস্তা কচুরি, সাথে একটা ক্যারামেল পপকর্ন, যেটা আমার তো ভীষণ ফেভারিট, আর ছিল একটা অ্যাপেল জুস আর একটা করে চা অথবা কফির পাউচ, যেটা ওনারা গরম জল দিচ্ছিলেন, সেটার সাথে মিক্সড করে আপনারা খেতে পারেন। আর একটা করে ছিল কেচাপ। তো চলো বন্ধুরা, এবারে জেনে নেওয়া যাক এই ট্রেনের ভাড়া কত। পুরী টু হাওড়া বন্দে এক্সপ্রেসের ভাড়া। তো আমি জার্নি করেছি এসি চেয়ারকারে। তো এই এসি চেয়ারকারের ভাড়া হচ্ছে পুরী টু হাওড়া 1265 টাকা করে। আর তোমরা যদি ইসি জয়েন করতে চাও তো সেক্ষেত্রে এক্সিকিউটিভ চেয়ারকারের ভাড়া হচ্ছে 2420 টাকা করে। তবে হ্যাঁ, এটা কিন্তু উইথ ফুডিং। তো এখানে যারা ফুড ইনক্লুড করো তাদের এই প্রাইসটাই লাগে। তবে যারা ফুডটা নিতে না চাও তারা একটা নমিনাল কিছু অ্যামাউন্ট আছে, সেটা বাদ দেবে। তবে আমার মতে এতটা রাস্তা জার্নি করাটা ফুডটা সাথে নেওয়াই বেশ ভালো।